বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জব প্রত্যাশীরা, আজকে আমরা মাস্টার ইংলিশের প্রথম থেকে শুরু করে আমরা চেষ্টা করব সম্পূর্ণ মাস্টার ইংলিশ বইটা কমপ্লিট করার, এবং আপনারা সাথেই থাকবেন। এভাবে আমরা জব প্রত্যাশী ভাই বোনদের জন্য ওয়ান বাই ওয়ান আমরা ক্লাসগুলো সরবরাহ করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস পার্টস অফ স্পিচ থেকে আমাদের ক্লাস শুরু হোক। পার্টস অর্থ অংশ, অফ অর্থ এর, স্পিচ অর্থ বাক্য, অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের একটি অংশ। একটা সেন্টেন্সে প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ, সুতরাং পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের একটি অংশ। বিগত সালের প্রশ্নগুলো আমরা দেখি এখানে। হি ইজ এ ম্যান অফ লেটার্স, অর্থাৎ এই ম্যান অফ লেটার্স বা ম্যান অফ পার্টস এর অর্থ কিন্তু একজন বিদ্বান ব্যক্তি বা গুণী ব্যক্তি, সুতরাং এ নাম্বার এখানে কারেক্ট। হি ইজ এ ম্যান অফ পার্টস। ম্যান অফ পার্টস মিনস, ম্যান অফ পার্টস বিদ্বান ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি, এর অর্থ হচ্ছে ট্যালেন্টেড। ট্যালেন্টেড অর্থাৎ কি? গুণী ব্যক্তি। অনেস্ট অর্থ সৎ, সিনসিয়ার, আন্তরিক। ওর্থলেস যেটা যোগ্যহীন। তাহলে এখানে ট্যালেন্টেডটা কারেক্ট। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। এখানে বিগত সালের পরীক্ষায় দেখা গেছে যে এখানে বাংলা সহ কিন্তু পরীক্ষায় এসে থাকে, তো সে কারণে আমরা বাংলা সহই পার্টস অফ স্পিচগুলো পড়ে থাকব। নাউন, বিশেষ্য, প্রোনাউন, সর্বনাম, ভার্ব ক্রিয়া, অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব ভাব বা ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন অনন্যায়ী অব্যয়। ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলায় কি বলে? বাংলায় ভাব বিশেষণ বলে। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। ইংরেজিতে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, অথবা দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ 8 টাইপস। 8 প্রকার পার্টস অফ স্পিচ। কত প্রকার? 8 প্রকার। নাউন, নাউনটা কি আসলে? নাউন শব্দের অর্থই হচ্ছে নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে থাকি। জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোড, অনেস্টি, এসব কিছুই কোনো না কোনো নাউন। দ্য ওয়ার্ড নাউন ইজ এ নাউন, অর্থাৎ কোনো কিছুর নামই হচ্ছে নাউন। উপরে যে ওয়ার্ডগুলো দেখছি প্রত্যেকটাই কিন্তু এখানে নাউন। নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেটাকে ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম বলে থাকে। আচ্ছা, কনক্রিট নাউনটা কি? তাহলে যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, বা যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়, যাদের শারীরিক আকৃতি আছে, সেটি হচ্ছে কনক্রিট নাউন। যেমন বয়, সং, ফ্লাওয়ার, মিল্ক, এই প্রত্যেকটারই কিন্তু এর শারীরিক গঠন আছে, স্পর্শ করা যায়, এটা শোনা যায়, এদের ঘ্রাণ নেওয়া যায়, এদের স্বাদ নেওয়া যায়, এবং এদের আকৃতি আছে, সুতরাং এটা হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা গুণবাচক বা ভাববাচক বিশেষ্য, যে নাউনগুলো দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায়, এদের শারীরিক আকৃতি নাই। অর্থাৎ যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, বাট আমাদের চিন্তা শক্তি দিয়ে, আমাদের কল্পনা শক্তি দিয়ে যেটা আমরা বুঝতে পারি, এবং যাদের শারীরিক আকৃতি নাই, সেটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বা ভাববাচক নাম। যেমন সফটনেস মসৃণতা, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। স্মাইল হাসি, এই হাসিটা কিন্তু আপনি চাইলেও ছুঁতে পারবেন না, বাট হাসি এটা কিন্তু তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়েলথ সম্পদ, এই সম্পদটা কিন্তু এটাও চিন্তার বিষয়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সাইলেন্স মানে কি? নীরবতা। এই নীরবতা চাইলেও আমরা ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, এটা কিন্তু আমরা কল্পনা দিয়ে চিন্তা ভাবনা করতে পারি, তো সেটাই কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন মোট 5 প্রকারে বিভক্ত। 5 প্রকারের নাউনগুলো কি কি? যেমন দেখেন, কনক্রিট নাউন 5 প্রকার কি? এখানে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে টোটাল নাউনকে আমরা 5 ভাগে ভাগ করছি। তো
তো সেখানে কনক্রিট নাউনকে আমরা দেখছি যে এখানে 4 ভাগে ভাগ করা যায়। কি সেটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন বিশেষ নাম, কমন নাউন এটা জাতিবাচক নাম, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে বস্তুবাচক নাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি গুণবাচক বা ভাববাচক নাম। এবার আসেন দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ, অর্থাৎ অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিমটা কী হবে সেটা বলা হয়েছে। অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম হচ্ছে কনক্রিট। নাউন কত প্রকার? নাউন মোট 5 প্রকার। কোন পার্টস অফ স্পিচ, কোনটি পার্টস অফ স্পিচ নয় সেটা বলা হয়েছে। এখানে জিরান কিন্তু কোনো পার্টস অফ স্পিচ নয়। পার্টস অফ স্পিচ এখানে কি আছে? নাউন, প্রোনাউন, ভার্ব, এই তিনটাই কিন্তু কোনো না কোনো পার্টস অফ স্পিচ, বাট জিরান কিন্তু কোনো পার্টস অফ স্পিচ নয়। প্রপার নাউন ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। অর্থাৎ এই প্রপার নাউন যেটা সেটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝাবে, এবং এটির যে প্রথম যে লেটারটা সেটা কিন্তু অবশ্যই আমাদের এখানে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হয়ে যাবে। যেমন এখানে বাংলাদেশ একটা দেশের নাম, বিটা বড় হাতের, করিম কোনো ব্যক্তির নাম, এখানে কেটা বড় হাতের, রবীন্দ্রনাথ আর বড় হাতের, ঢাকা একটা সিটির নাম, ডিটা বড় হাতের, দ্য পদ্মা এখানে পিটা কিন্তু বড় হাতের, রোম, আফ্রিকা, নিউ ইয়ার। তো প্রত্যেকটা নাউন কিন্তু এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু এখানে প্রপার নাউন। সাধারণ প্রপার নাউনের পূর্বে দি বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, অ্যারোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদির নাম যেটা প্রপার নাউন হলেও এদের পূর্বে কিন্তু দি বসে। দেখেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, অ্যারোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, কোনো দিক ইত্যাদির নাম, এগুলো কিন্তু প্রপার নাউন হলেও এদের পূর্বে অবশ্যই দি বসাতে হবে। দ্য নেম অফ অন পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড এ প্রপার নাউন। অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নামকে আমরা কি বলে থাকি? প্রপার নাউন বলে থাকি। সি নাম্বার হবে হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ নট এ প্রপার নাউন। নিচের কোনটি প্রপার নাউন নয় সেটা জিজ্ঞেস করা হয়েছে। দেখেন এখানে ই নাম্বার কিন্তু টিম আছে। টিমটা হচ্ছে কি কালেকটিভ নাউন, কেননা টিম মানে একটা দল, এখানে কয়েকজন মিলেই কিন্তু একটা দল গঠিত হয়, সে কারণে এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। এছাড়া বাকি যেগুলো আছে আমরা এখানে প্রপার নাউন দেখতে পাচ্ছি, যেমন ঢাকা, সানডে, কবির একটা শহরের নাম, সানডে একটা দিনের নাম, কবির কোনো ব্যক্তির নাম, সব কিছুই কিন্তু এখানে প্রপার নাউন এবং প্রথম লেটারটা কি আছে? ক্যাপিটাল লেটার আছে। হুইচ আর দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন হিসেবে ব্যবহার হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথটা কিন্তু এখানে প্রপার নাউন, আরটা এখানে বড় হাতের এবং এটা প্রপার নাউন কোনো ব্যক্তির নাম। কার, রেইন, ফাস্ট একটাও কিন্তু এখানে প্রপার নাউন নয়। কার, গাড়ি, সকল গাড়িকে এটা কমন নাউন। রেইন বৃষ্টি এটাও কিন্তু এটা কমন। ফাস্ট মানে রোজা বা উপবাস এটাও কমন নাউন হিসেবে। The Padma is a river. Choose the correct parts of speech of the underlined word. The Padma is a river. Padma হচ্ছে একটা নদী। তো এই আন্ডারলাইন শব্দটা কি? দেখেন পদ্মা কিন্তু একটা নদীর নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে পদ্মা নদীকেই, সুতরাং এটা কিন্তু প্রপার নাউন হবে। কমন নাউন, কমন নাউনটা কি সেটা আমরা এখন দেখি। যে সকল নাউনের নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে, নির্দিষ্টভাবে না বুঝিয়ে, কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে কি বোঝাবে? এক জাতীয় সকলকে বোঝায়, তাদেরকে আমরা কমন নাউন বলে থাকি। সংখ্যা একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে নির্দিষ্ট বোঝাবে না, বাট তাদের সাধারণ নামকে বোঝাবে। যেমন দেখেন ম্যান, ম্যান বলতে সকল পুরুষকে বোঝাচ্ছে। ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট সকল স্টুডেন্টদের বোঝাচ্ছে। টিচার সকল শিক্ষকদের। ডক্টর সকল ডাক্তারদের বোঝাচ্ছে। বুক সকল বইকে। পেন্সিল সকল পেন্সিল
সব ধরনের পেন্সিলকে এখানে কমন সাধারণ বোঝাচ্ছে। পেন সকল ধরনের কলমকে, ক্যান্ডেল মোমবাতি, কাউ শিপ, এলিফ্যান্ট ফিশ, রিভার ফ্লাওয়ার, বি রবার, সোলজার, কিং, ক্যাপিটাল, সিটি, রিং, কান্ট্রি, টেবল, চেয়ার ইত্যাদি। তো এই যে এখানে শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে, দেখেন প্রত্যেকটাই কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কারণ কি? কারণ এগুলো প্রত্যেকটাই কোনো ব্যক্তি বস্তুর বা স্থানের সাধারণ নামকে বোঝাচ্ছে। হ্যাঁ, যেমন এখানে ম্যান বলতে সকল পুরুষকেই, বয় বলতে সকল বালককেই, গার্ল সকল মেয়েকেই বোঝাচ্ছে, স্টুডেন্ট সকল ছাত্রছাত্রীকেই, টিচার সকল শিক্ষকদেরই, ডক্টর সকল ডাক্তারদেরই, বুক বলতে সকল বইকেই বোঝাচ্ছে। একটা কমন সাধারণ নাম। পেন্সিল, পেন, ক্যান্ডেল এগুলোর প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে সাধারণ নামকেই কিন্তু এখানে বোঝাচ্ছে। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ এ পার্সন, প্লেস অর থিং, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো সাধারণ শ্রেণীর ব্যক্তি, স্থান বা কোনো বস্তুকেই বোঝায় সেগুলোকে আমরা কি বলে থাকি? কমন নাউন। কমন নাউন বলে থাকি। ডি নাম্বার আনসার। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার কোন ধরনের নাউন সেটা বলা হয়েছে। রিভার অফকোর্স ইটস এ, রিভার বলতে সকল নদীকে, ইটস এ কমন নাউন। ডি নাম্বার আনসার। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান কোন ধরনের নাউন? ম্যান ইজ এ কমন নাউন। সকল ধরনের পুরুষকে বোঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে কি নাউন? গার্লটা অবশ্যই কমন নাউন। সকল মেয়েকেই বোঝাচ্ছে, এটা কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয় কোন ধরনের নাউন? বয় কিন্তু এখানে কমন নাউন হিসেবে ব্যবহার হয়েছে, সকল ধরনের বালককে বোঝাচ্ছে। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট শব্দটি কি? এলিফ্যান্ট হাতিটির খুব হ্যাজ গ্রেট স্ট্রেংথ, অনেক শক্তি আছে। এখানে এলিফ্যান্টটা কোন ধরনের নাউন সেটা জানা হয়েছে। দেখেন এই এলিফ্যান্ট বলতে সকল হাতিকেই বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট করে না, সুতরাং এটা একটা কমন নাউন। আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, অর্থাৎ তখনই আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। তো এখানে ভয়েসটা কোন নাউন? ভয়েস অবশ্যই এই ভয়েস বলতে কিন্তু এখানে সকল ধরনের ভয়েসকেই বোঝাচ্ছে, তো ভয়েসটা হচ্ছে কিন্তু এখানে কমন নাউন। আচ্ছা, সোর্স দেওয়া আছে এখানে যে প্রশ্নটি হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিন এক্সারসাইজ 3 অংশ থেকে হুবহু নিয়ে হয়েছে। আচ্ছা, ভয়েস কণ্ঠস্বর শোনা যায়, গণনা করা যায় এবং প্লুরাল, ভয়েসের প্লুরাল ফর্মটা হচ্ছে ভয়েসেস হয়, তাই এটি কমন নাউন। ওকে। আচ্ছা, প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা আমরা এখন আলোচনা করি। প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। আর কমন নাউনটা হচ্ছে কি? কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না, এক জাতীয় সকলকে বোঝায় বলে একে কি বলে? আমরা কমন নাউন বলে থাকি। কমন নাউন বা ক্লাস নাউন বলছে এখানে। ঢাকা প্রপার নাউন, যেমন এখানে এক জাতীয় নাউন যেটা কমন নাউন বা ক্লাস নাউন। প্রপার নাউন এখানে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, দা পদ্মা, দা যমুনা, দা মেঘনা সব কিছুই কিন্তু এখানে নির্দিষ্ট করে। ঢাকা বলতে দেখেন ঢাকা শহরকেই বোঝাচ্ছে, অন্য কোনো শহর না। রাজশাহী একইভাবে ঠিক রাজশাহীকে, খুলনা এখানে খুলনা শহরকেই, চট্টগ্রাম শহরকে, দা পদ্মা বলতে এখানে পদ্মা নদীকেই, দা যমুনা নদীকেই, দা মেঘনা বলতে এখানে মেঘনাকেই। তো সুতরাং এটা কিন্তু একটা প্রপার নাউন। কমন নাউনটা কি? কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নামকে না বোঝায়, এক জাতীয় সকলকে বোঝায়। যেমন সিটি বলতে কিন্তু শহর। দেখেন এই যে সকল ধরনের এই শহরের নামগুলো এখানে বর্ণনা করা হয়েছে, বাট এটার কমন নামটা হচ্ছে সিটি মানে কি? শহর। এরা সংখ্যায় একের অধিক হয়। হ্যাঁ, আচ্ছা, সিটিজ যেমন প্লুরাল সিটিজ হয়। এখানে ঢাকা কিন্তু কখনো ঢাকাজ হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দা পদ্মা, দা যমুনা, দা মেঘনা, এখানে দেখেন সকল রিভার, এই রিভারটা কিন্তু এখানে কমন নাউন। সুতরাং এখানে যেহেতু নির্দিষ্ট করে নদীর নাম বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রপার নাউন। বিগত সালের প্রশ্নগুলো আমরা দেখি। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকা শব্দটি কোন প্রকার নাউন? ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি শব্দটি কোন ধরনের নাউন? সিটি অবশ্যই একটা কমন নাউন, বি নাম্বার আনসার হবে। প্লুরাল কমন নাউন, অর্থাৎ কোনো নাউন একের অধিক হলেই তাকে আমরা প্লুরাল কমন নাউন বলি। আবার অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না, কিন্তু দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায় বলে একে আমরা প্লুরাল কমন নাউন বলে থাকি, এবং পরবর্তীতে ভার্বটিও প্লুরাল হয়। আচ্ছা, এই ধরনের আমরা কিছু এক্সাম্পল অবশ্যই দেখব। যেমন দ্য ভয়েস,
দ্য ওয়াইজ মানে কি জ্ঞানীরা, দেখেন ওয়াইজটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, তো ওয়াইজের আগে যখন দি যুক্ত হয়েছে তখন এটা হয়ে গেল কি দ্য ওয়াইজ মানে জ্ঞানীরা, দ্য ওয়াইজ ডু নট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলে না। তো এখানে দ্য ওয়াইজটা কিন্তু এখানে কি বোঝাচ্ছে, প্লুরাল কমন নাউন। দ্য ওয়াইজ অর্থ কি এখানে জ্ঞানীরা। দ্য পুয়ার মানে গরিবেরা, এটাও প্লুরাল কমন নাউন এবং ভার্বটা কিন্তু প্লুরাল আছে, লিভ আছে। দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ গরিবেরা দিন আনে দিন খায়। দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি, গরিবেরা সবসময় অসুখী। এখানে দ্য পুয়ার হচ্ছে কি নাউন, দ্য পুয়ার হচ্ছে প্লুরাল কমন নাউন। আই থিঙ্ক আমি মনে করি, আমি কি মনে করি, দ্য রিচ মানে কি ধনীরা। হ্যাঁ দেখেন, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দি যোগ করি তাহলে কিন্তু এটা প্লুরালই কাজ করে, এটার সাথে এস বাই এস এর যোগ হয় না। অর্থাৎ আই থিঙ্ক দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, আমি মনে করি ধনীদের বেশি কর দেওয়া উচিত। অথবা দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, ধনীদের বেশি কর দেওয়া উচিত। অর্থাৎ এখানে দ্য রিচটাই কিন্তু কারেক্ট। দ্য পুয়ার অলওয়েজ অনার, গরিবেরা সবসময় সম্মান করে কাদের, দ্য পুয়ার এখানে কি ইটস এ নাউন, কি নাউন, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। এরপর আসেন কালেকটিভ নাউনটা কি।